আমি আবিরের আরেকটা বাংলা মুভি আলাপ দেখলাম, স্টেরিং বাই অবভিয়াসলি আবির অ্যান্ড মিমি চক্রবর্তী। তো এই মুভিটা বেশ ইন্টারেস্টিং ছিল, মানে একটা খুবই একটা বেসিক যদি দিয়ে দিয়ে মানে খুব একটা স্পয়লার ঠিক নয়, ঠিক আছে। এখানে দেখানো হচ্ছে গল্পের সাথে আবির একটা ভাড়া বাড়িতে মানে থাকতে চাইছে রেন্টে, কলকাতায় কোনো এক রুম রেন্ট খুব বেশি, তো একটা সস্তার মধ্যে থাকতে চাইছে, থেকেছে। তো ওখানে বেশি দিন থাকবে না, ও সপ্তাহে 3-4 দিন থাকবে, সেই হিসাবে ভাড়াটা অর্ধেক করে নিতে চাইছে। কিন্তু ঘর মালিক তো ওভাবে হবে না, অন্য কাউকে তো ও তো পুরো টাকা চায়। তো যে মাঝখানে দালাল ছিল সে অন্য একটা মানে ম্যামকে, যেটা হবে ধর মিমি চক্রবর্তী, তাকে ঠিক করেছে বাকি অর্ধেক জন, একজনের নাইট শিফট একজনের ডে শিফট। ওইভাবে একই বাড়িতে দুজন থাকছে কিন্তু কেউ কারো মুখ দেখছে না, লেটারে লিখে কথা হচ্ছে, ঠিক আছে। এবারে অনেক এর মধ্যে টুইস্ট আছে। আবির প্রথমে ভাবে না যে ওর সঙ্গে মেয়ে থাকছে, বলে আবির প্রথমে ভাবে যে ওর সঙ্গে একটা ছেলেই থাকছে, পরে জানতে পারবে। এই ধরনের মজার জিনিস আছে যেটা ধীরে ধীরে রিভিল হতে থাকবে, একটার পর একটা ধীরে 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 অন্য একটা মেয়ের এন্ট্রি হবে আবিরের লাইফে, সে সব কিছু তুমি দেখতে পেয়ে যাবে। তো বেশি কিছু আমি বলছি না, ওভারঅল একটা এক্সপিরিয়েন্স করার মুভি, খুব একটা মজার মুভি, যেটা আমি বলবো তুমি মা বাবাকে দেখাতে পারো, তারও বেশ মজা হবে। আমি তো ভেবেছিলাম মা বাবাকে দেখাবো। তো ওভারঅল একটা খুবই মানে ড্রামা মুভি অবভিয়াসলি, কিন্তু খুব কমেডি মুভি, সেরকম অনেক একটু মজা আছে আমি বলবো, একটু রস আছে, একটু ইন্টারেস্টিং থাকে যে এবারে কখন এদের আলাপ হবে, একটা কিউরিয়াসিটি থাকে সবসময়, একটা টেনশন মাথায় থাকে যে এইবার হয়তো আলাপ হবে, আলটিমেটলি হয়েও যাবে, কিন্তু ক্লাইম্যাক্সে যেভাবে হয় আমার মতে একটু স্যাড এন্ডিংই করে দেয় কাইন্ড অফ। অনেক বেশি লজিক, অনেক বেশি ফিলসফি সব জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনে হয় দরকার ছিল না এসবে। খুব সুন্দরভাবে, সুন্দর মিষ্টিভাবে একটা হ্যাপি এন্ডিং দিয়ে গল্পটা শেষ করতে পারতো। এটা এত কিছু করার পর লাস্টে যখন যে অ্যাঙ্গেলে মুভিটা শেষ হয়, মনে হবে কি দরকার ছিল তাহলে, পুরো গল্পটার মানে কি থাকলো আর, মানে সেন্সিও হলো না কোনো কিছু। এত স্ট্রাগল, এত কিছুর জন্য যে ছটফট করে আলাপ করবো, এক করবো, আর দুজন আলাদা হয়ে যাচ্ছি, দুজনের মধ্যে প্রেম সৃষ্টি হচ্ছে না দেখা সত্ত্বেও, জাস্ট লেটারের মাধ্যমে। এইসবের পরেও যখন সেই মিলনটা হয় না, তো মনে হয় তাহলে লাভটা কি দিল। এটা মানে খুবই একটা ইউজলেস মুভি মনে হয় যে অ্যাট দি এন্ড। তো এটা আমার মনে হয় খুবই সিদ্ধার্থ মুভিতে যেমন জোর করে স্যাড এন্ডিং করা হয়েছিল, বাকি মুভিটা সুন্দর চলছিল, হ্যাপি এন্ডিং খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারতো, এটা তো আমার সেরকম মনে হলো। হ্যাপি এন্ডিং খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারতো, জোর করে স্যাড এন্ডিং দেওয়া হলো। তোমরা দেখে থাকলে তোমাদের ওপিনিয়ন কমেন্টস অবশ্যই জানো।